হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তন্দুরি চিকেন ভুনা আচারের তেল দিয়ে। এই রেসিপিটা একদম আমার নিজস্ব রেসিপি। তো চলুন আমি কেমন করে এই তন্দুরি চিকেন ভুনাটা তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 4টা মুরগির রানের পিসগুলো নিয়েছি খাবার সুবিধার জন্য। তো এখানে আপনারা ফার্মের মুরগি দিয়ে করতে পারেন, ফার্মের মুরগি দিয়ে করতে পারলে একটু ভালো হবে, তো মাংসের পরিমাণটা ভালো হবে। তো এখন আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি, আচারের সরিষার তেল। এটা আমি সবসময় আম শুকিয়ে আচারে দিয়ে রাখি, তো এটা অনেক উপকারে আসে। তো এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিলাম, তন্দুরি মশলা দিলাম পরিমাণ মতো, এবং এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম একটুখানি, আর দিলাম লবণ। এরপর আমি দিয়ে দেবো লেবুর রস, বা এখানে টক দই ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়া। সবগুলো ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়াটা একটু কম দিয়েছি, কারণ ওই তন্দুরি মশলাটার মধ্যে সব কিছুই থাকে পরিমাণ মতো। তো আমি তারপর একটু এক্সট্রা এখানে ব্যবহার করলাম। তো এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাবেন, হাত দিয়ে আরও মাখালে ভালো। মাখিয়ে এখানে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। তো আপনারা চাইলে এটা 1, 2, 3 ঘন্টা আপনাদের সময় বুঝে আপনারা ম্যারিনেট করে রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো একটা প্যানে আমি এখন পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি, একদম কম পরিমাণ তেল। এখানে 1.5 টেবিল চামচ তেল নিয়েছি। এত বেশি তেলের প্রয়োজন না, যেহেতু তন্দুরি টাইপের ভুনাটা হবে। তো আপনারা চাইলে কয়লার চুলায় আপনারা এটা করতে পারবেন, মানে কয়লার মধ্যে তন্দুরি যেরকম করে শিকের মধ্যে দিয়ে করে ওরকম করে বসিয়েও আপনারা করতে পারবেন। তো সবগুলো আমি মুরগির মাংস এখানে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে চুলার জালটা একেবারে হাই হিটে রাখবেন। হাই হিটে রাখার পরে এটা একবার যখন আপনারা উল্টিয়ে দেবেন, এরপরে আপনারা চুলার জালটা একদম কমিয়ে দেবেন, একদম লোতে নিয়ে যাবেন। এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে আমি এখানে বাকি যে মশলাগুলো আছে আমি এগুলো এখানে ব্যবহার করছি। দেখুন ফ্লেভারটা ভালো আসার জন্য মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে তো মশলার আমি বাকি একটু সামান্য পানি দেব। তো মশলা ধোয়া পানিটা আমি এখানে একটু দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এই অল্প পানি একদম টেনে যাবে। তো আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে মশলার মধ্যে আমি ঢাকনা দিয়ে পুরো মাংসটাকে আমি সিদ্ধ করে নেব। আর খুবই ইজি এই মাংসটা তৈরি করা। দেখুন পানিটা একদম শুকিয়ে এসছে, পানি একদম শুকিয়ে যাবে, একদম শুকিয়ে পানিটা টেনে যাবে, একদম কালো কালো হয়ে আসবে, কালো ভুনার মতো তন্দুরি চিকেনটা যেরকম হয়। আর আমার রেসিপিগুলো আপনারা জানেন অনেক ইজি। আমি হাতের কাছে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এই রেসিপিগুলো তৈরি করি। আর তন্দুরি চিকেনের মশলা বাজারে অনেক পাওয়া যায়, আপনারা দেখবেন ওখানে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে আপনারা দেখে নেবেন। তো হয়ে গেল আমার তন্দুরি চিকেন ভুনাটা। তো এখন আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি দেখুন। তো সার্ভ করে নিয়ে এখানে আমি একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করব। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো হাতের কাছে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি সুন্দর করে মিন্ট লিভস মানে পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তো কেমন লাগলো আমাকে জানাবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন।